আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ সফর ১৪৪৮ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম: শাপলা গণহত্যায় হাসিনা সহ ৩১ জনের বিরুদ্ধে পরোয়ানা, হেফাজতের মহাসমাবেশে বর্বরতা। এ খবরে বলা হচ্ছে, মোট আসামি ৪১ জন, ১০ জন কারাগারে, বাকিরা পলাতক। একটি ধর্মীয় গোষ্ঠীর উপর পরিকল্পিত গণহত্যা, বলেছেন চিফ প্রসিকিউটর। র্যাব বিলুপ্তির চিন্তা, বিচার চলবে অপরাধের, প্রস্তাবনা তৈরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এ খবরে বলা হচ্ছে, পুলিশের অধীনে থাকবে বিশেষ ইউনিট, শৃঙ্খলা বিধানে হচ্ছে নতুন আইন, জাতিসংঘ ও হিউম্যান রাইটস কমিশনের সুপারিশ আমলে নিয়েছে সরকার। র্যাব বিলুপ্ত ও দায়ীদের বিচারের সুপারিশ ছিল গুম কমিশনের। বিদেশে বসে টেন্ডার নিয়ন্ত্রণে হাসিনার ঘনিষ্ঠজনরা। এ খবরে বলা হচ্ছে, বিএনপি ঘেঁষাদের নিয়ন্ত্রণে ব্যবসা বাণিজ্য, কমিশন পাচ্ছেন আওয়ামী লীগ নেতারা। দরপত্রের শর্ত নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। সরকারের সমালোচনার পাশাপাশি ভালো কাজের প্রশংসাও করুন, এনএসি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম: জ্বালানি নিয়ে শিল্প খাতের সংকট আরও গভীর হচ্ছে, শিল্পের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি অগ্রাধিকার হওয়া উচিত, বলেছেন বিটিএমএ সভাপতি। ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। ২০১৮ সালের নির্বাচন চলাকালে তারা ডিসি ছিলেন। বিনিয়োগই দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে, বলেছেন অর্থমন্ত্রী। এ খবরে বলা হচ্ছে, আনোয়ারার চায়না ইকোনমিক জোনের উদ্বোধন, বিনিয়োগকারীরা সব ধরনের নিরাপত্তা পাবেন, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর আন্ডারওয়ার্ল্ডে সক্রিয় অর্ধশতাধিক পেশাদার খুনি। এ খবরে বলা হচ্ছে, বাড়ছে খুনোখুনি, সীমানা পেরিয়ে আসছে অস্ত্র, চাঁদাবাজি ও দখল নিয়ে বাড়ছে প্রতিযোগিতা। নয়াদিগন্তের প্রধান শিরোনাম: হাসিনা সহ ৩১ জনের বিরুদ্ধে পরোয়ানা, শাপলা চত্বর জেনোসাইড মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গ্রহণ। নতুন করে স্পোর্টস এর সমাপনীতে প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ বাংলাদেশ গড়বে নতুন প্রজন্ম। এই খবরে বলা হচ্ছে, সচিবালয়ে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের সাথে প্রধানমন্ত্রীর মত বিনিময়, গণমাধ্যমে সমালোচনার পাশাপাশি ভালো কাজেরও মূল্যায়নের আহ্বান। রাষ্ট্রপতিকে বিচার থেকে ঢালাও দায়মুক্তি দেয়নি সংবিধান। এ খবরে বলা হচ্ছে, রাষ্ট্রপতির সুরক্ষা পদকেন্দ্রিক, ব্যক্তিকেন্দ্রিক নয়। পদ ছাড়লেই সাময়িক সুরক্ষার আবরণ উঠে যায়, বলেছেন অ্যাডভোকেট আহসানুল করিম। দাপ্তরিক সাংবিধানিক সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা না গেলেও ফৌজদারি অপরাধে কোনো দায়মুক্তি সংবিধানে নেই, বলেছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। রাষ্ট্রপতি থেকে বিদায় নেওয়ার পর ফৌজদারি অপরাধের দায়মুক্তি দাবি করা যাবে না, তাহলে দেশে আইনের শাসনই থাকবে না, বলেছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। স্থানীয় সরকারের সর্বত্র দলীয় প্রশাসকদের কর্তৃত্ব। এ খবরে বলা হচ্ছে, রাজনৈতিক প্রভাবে প্রান্তিক জনগণ সরকারি সুবিধা থেকে বঞ্চিত। প্রান্তিক মানুষের বরাদ্দ আছে, সুফল নেই পাহাড়িদের ভাগ্যে, পার্বত্যাঞ্চলের ত্রাণের কোটি টাকা যায় কোথায়। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম: মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি, স্থায়ী কমিটির বৈঠকে হবে নাম চূড়ান্ত। এ খবরে বলা হচ্ছে, ২৩তম রাষ্ট্রপতি, রাজনৈতিক অঙ্গনে রয়েছে সর্বজনীন গ্রহণযোগ্যতা। দলের কঠিন সময়ে রাজপথের আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে দলের বার্তা পৌঁছে দেওয়া এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনের ভূমিকা ছিল অগ্রগণ্য। অস্থিরতা কাটছে না জামায়াত জোটে, আরও দু একটি দলের জোট ছাড়ার গুঞ্জন। এ খবরে বলা হচ্ছে, হেফাজত জোটের উদ্যোগ নিলে সেখানে যুক্ত হতে পারে কৌমি ঘরানার কয়েকটি দল, স্থানীয় নির্বাচন নিয়ে ভিন্ন কৌশলে শরিকরা। পাল্টাবে না, ঘষা মাজা হবে কারিকুলাম, সেপ্টেম্বরে শুরু সংশোধন। এই খবরে বলা হচ্ছে, প্রাথমিকের জন্য ২০২২ সাল আর মাধ্যমিকের থাকবে ২০১২ সালের সৃজনশীল কারিকুলাম। আমূল পাল্টাবে পাঠ্য বই, যোগ হবে তৃতীয় ভাষা, দক্ষতা ভিত্তিক ক্রেড কোর্স সহ নানা বিষয়। বিউটি ইস্যুতে সরব সবাই, ফেসবুকে গানে প্রতিবাদ, থানায় জিডি। এ খবরে বলা হচ্ছে, ভিডিওটি আমি দেখিনি, তবে যাদের কাছে জেনেছি তারা বলেছেন সেখানে কোনো অশ্লীলতা নেই। যদি সত্যিই ভিডিওটিতে কোনো অশ্লীলতা না থাকে তাহলে শুধু গান গাওয়াকে আমি অন্যায় মনে করি না, বলেছেন ববি হাজ্জাজ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। ৩ শিক্ষার্থীকে দফায় দফায় পেটালেন রাকসুর আম্মার, রাজশাহী বিশ্ববিদ্যালয়। কালের কণ্ঠের প্রধান শিরোনাম: তোমাদের হাতেই দেশের ভবিষ্যৎ, নতুন করে স্পোর্টসের প্রথম আসরের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এক ছাতার নিচে সব ভর্তি আনার উদ্যোগ, পাবলিক বিশ্ববিদ্যালয়। এ খবরে বলা হচ্ছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ থেকে বেরিয়ে গেছে ৫ বিশ্ববিদ্যালয়। শুরু থেকেই বাইরে ১৯৭৩ আইনের ৪ ও বিশেষায়িত ১ বিশ্ববিদ্যালয়। উচ্চ মাধ্যমিকের ফলের পর একদিনও নষ্ট না করার নির্দেশনা। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে সর্বাধিক গুরুত্ব মন্ত্রণালয়ের। চট্টগ্রাম কক্সবাজারে শতচক্রে মাদক কারবার। এ খবরে বলা হচ্ছে, জড়িত স্বামী, স্ত্রী ও আত্মীয় স্বজন, অভিযানে ধরা পড়ছে কারবারিরা। সীতাকুণ্ডে জনরোষে নিহত মাদক কারবারি ইরান, মহাসড়কেও ছড়িয়ে পড়ে ইয়াবা।
6 মাসে চট্টগ্রাম বিভাগে 6,300 মামলা। উচ্চ প্রযুক্তিপণ্যে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান অর্থমন্ত্রীর। এ খবরে বলা হচ্ছে, চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের নির্মাণ কাজের উদ্বোধন, 18 মাসের মধ্যে প্রথম কারখানার উৎপাদনের আশা, 2031 সালের 31 ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ শেষ হওয়ার লক্ষ্য। সমকালের প্রধান শিরোনাম, তৃতীয় টার্মিনাল পরিচালনায় মার্কিন প্রতিষ্ঠানের আগ্রহ। এ খবরে বলা হচ্ছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চলতি সপ্তাহে সিকিউরি পোর্টের শীর্ষ কর্মকর্তা ঢাকায় আসছেন। জাপানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে। সীমান্ত নিয়ন্ত্রণ ও বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা সংক্রান্ত প্রযুক্তি ও সেবা দিয়ে থাকে সিকিউরি পোর্ট। গ্যাসের সরবরাহ কমছেই বন্ধের মুখে বহু কারখানা, জ্বালানি পরিস্থিতি। এ খবরে বলা হচ্ছে, দিনে গ্যাস সরবরাহ চাহিদার চেয়ে 44% কম। শিশুরা যে ক্ষেত্রে বিকশিত হতে চায় সরকার সহযোগিতা দেবে, নতুন করে স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এ খবরে বলা হচ্ছে, শিশুরা যদি আগামী দিনে নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারে তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শাপলা চত্বরে হত্যা। এ খবরে বলা হচ্ছে, সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী 11, সাবেক এমপি 4, সাবেক সেনাপ্রধান, সাবেক আইজিপি 4, সাবেক পুলিশ কর্মকর্তা 13, সাবেক সেনা কর্মকর্তা 2, সাংবাদিক 2। জরুরি ঠিকাদারি কাজ পান শুধু প্রশাসকের অনুসারীরা, খুলনা সিটি কর্পোরেশন। এ খবরে বলা হচ্ছে, 42টি প্যাকেজের ঠিকাদারি অনুসারীদের বন্টন মঞ্জুর, প্রক্রিয়াধীন 37টি। প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই কোটেশনে দেওয়া হয়েছে কাজ, মানা হয়নি ক্রয় বিধিমালা। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় 41 জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ, হাসিনা আজিজ সহ 31 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা। শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল জেনোসাইড বলেছেন চিফ প্রসিকিউটর। শিশুদের সঠিকভাবে গড়তে পারলে সমৃদ্ধ বাংলাদেশ করা সম্ভব হবে বলেছেন প্রধানমন্ত্রী। আগস্টে প্রধানমন্ত্রীর জাপান ও অক্টোবরে তুরস্ক সফর, ভূরাজনীতিতে নতুন সমীকরণ। এ খবরে বলা হচ্ছে, জাপানের সাথে চুক্তির ফলে বাণিজ্য খুব দ্রুত $5 বিলিয়ন অতিক্রম করবে। তুরস্ক সফর হতে যাচ্ছে ঢাকার সামরিক কূটনীতির নতুন অধ্যায়। লাইসেন্স ফিরে পেল 8 দিন হাসপাতাল। যুগান্তরের প্রধান শিরোনাম, ঢাকার আদালত পাড়ায় চাঞ্চল্যকর জাল জালিয়াতি, টাকায় মেলে বিচারকের স্বাক্ষর। এ খবরে বলা হচ্ছে, বিচারকের সিল স্বাক্ষর জাল করে তৈরি হচ্ছে ওয়ারেন্ট, সমন, হলফনামা, কাবিননামা, জন্ম ও মৃত্যু সনদ। চরম গ্যাস সংকটে দেশের শিল্প কারখানা, 3 গুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের। এ খবরে বলা হচ্ছে, ব্যবসায়ীরা কারখানার উৎপাদন ধরে রাখতে এত দামে মালয়েশিয়ার গ্যাস নিতে আগ্রহী নন। হাসিনা সহ 31 জনের বিরুদ্ধে পরোয়ানা। এ খবরে বলা হচ্ছে, শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল গণহত্যা বলেছেন চিফ প্রসিকিউটর। 41 আসামির মধ্যে গ্রেপ্তার 10 জন, বাকিরা পলাতক। খুচরা টাকা ব্যাংকে নেই, সবাই জিম্মি দালাল চক্রে, জড়িত বাংলাদেশ ব্যাংকের অসাধু চক্র। এ খবরে বলা হচ্ছে, উচ্চ হারে কমিশন না দিলে মেলে না খুচরা টাকা। 48,000 টাকা খুচরা করতে কমিশন গুনতে হয় 11,100 টাকা। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।